যাওয়ার পর দেখি সেখানে ডাক্তারখানাটা বন্ধ ছিল। আমি বললাম আজকে বন্ধ আছে কেন, আজকে তো রবিবার। আর ভালো হয়তো দেরি করে ডাক্তারবাবু আসবে। আমি সেখানে বসেছিলাম, বসে 12:30 থেকে আমার 3টে বেজে গেছে। 3টে বাজার পর সেখানে দেখছি ডাক্তারবাবুর নম্বর বোর্ডের মধ্যে লেখা ছিল। সেই নম্বর নিয়ে আমি আবার ফোন করলাম, বললাম ডাক্তারবাবু আজকে কি আপনি আসবেন না? ডাক্তারবাবু বললো না, আর আমি 2 সপ্তাহ এখন আসবো না। সেখানে বোর্ডে লেখা আছে 10 তারিখ থেকে আমার 7 তারিখ অবধি চেম্বার বন্ধ থাকবে, আমি একটু বাইরে গেছি। আচ্ছা ঠিক আছে, ফোন আমি ওখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বাড়ি যখন ফিরে আসছিলাম, ছেলে বলছে মা আর চলো না একটু রেস্টুরেন্ট যাবো, সেখানে কিছু খাবার জিনিস নেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেখানে গেলাম। যাওয়ার পর সেখানে আবার ছেলে বলছে আমি পনির রোল নেবো। আর মেয়ে যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখনই মেয়ে বললো আমার জন্য বিরিয়ানি এনে দেবে। আমরা ঠিক আছে, আমার মেয়ে একটু বিরিয়ানিটা বেশি পছন্দ। মানে বিরিয়ানি 1 প্লেট অর্ডার করলাম আর 2টো রোল অর্ডার। সেটা পার্সেলটা দেওয়ার জন্য আমাকে ডাকলো। ডাকার পর আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পর আবার রাস্তায় রোডের গায়ে এসে পড়লাম। এসে পড়ার পর সেখানে ছেলে বলল মা ওখানে ফুচকা বসেছে, ফুচকা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল। সেখানেও আমি তাকে ফুচকা খাওয়ালাম। সে 20 টাকার মতন ফুচকা খেলো। খাওয়ার পর আমাকে বলছে মা তুমি খাবে না? আমি বললাম খাবো। তুই তাহলে ব্যাগটা আর মোবাইলটা ধর, আমি খেয়ে নিচ্ছি, আর এই পার্সেলটা হাতে ধর। সেখানে আমি আবার ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খেতে খেতে আমার দেখছি যা পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার সাইকেলে। তার সঙ্গে আমার দেখা হলো। আমার যা আমাকে বলছে কোথায়? আমি বললাম এখানে ডাক্তার দেখাতে এসেছি। আর আমার যাকে বললাম তাহলে চলে এসো, তুমিও ফুচকা 2টো খেয়ে নিবে। আমার যা বলছে না, আর আমার এখন খুব তাড়া আছে, আমি এখন খেতে পারবো না। আমি বললাম এসো, আমি একটু জোর জবরদস্তি করেছি, বললাম এসো না। তারপরে আবার সে এসে আমার সঙ্গে 20 টাকার মতন ফুচকা খেলো। 2-4টা কথা হলো, বেশি কথা হয়নি। তার একটু তাড়া ছিল বলে সে চলে যাবে বলছে। আমি ঠিক আছে, আর বাড়ি ফিরে যাই, তখন ফোনে তোমার আমার কথা হবে কি, তোমার আমার মধ্যে কথা হবে। তারপরে সেখানে আমার যা খেয়ে ফিরে গেল। আমি আবার এলাম বাড়ি ফিরে আসার পর আমার দেখছি মেয়ে ঘুমিয়ে পড়েছে আর টিভি চলছিল। আবার মেয়েকে তুললাম, তুলে বললাম চলে আয়, আর বিরিয়ানি এনে দিয়েছি। মেয়ে উঠে আবার বিরিয়ানি খেলো। ছেলেও খেলো। খাওয়ার পর আমার কিছুগুলো বাসন ছিল, সেই বাসনগুলো আমি সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পর কাপড় তুললাম, হয়ে গেছে। কিন্তু আমি এখানে গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছি কি, এত কথা আমি কি কারণে বলছি শুনো। আর দেখো আমাদের সন্তানদের কিছু হলে আমরা কতটা দৌড়ঝুঁক করি, এখানে ওখানে কোথায় ডাক্তার বসে, এসব করতে থাকি। কি করলে ভালো হবে, এসব আমরা করি আমাদের সন্তানদের জন্য। কিন্তু দেখো আমাদের মা বাবারা যখন বয়স হয়ে যায় তখন অনেক সন্তান মা বাবাকে খুব সেবা করে, খুব যত্ন করে। আমি দেখেছি ভগবানের মতন কিছু কিছু সন্তান আছে মা বাবাকে এলাও করে না, দেখে না। এরকম হয়, আমি অনেক জায়গায় দেখেছি। আমি সবারই ক্ষেত্রে এই কথাটা বলবো না, কিন্তু সেটা করা উচিত নয়। কেন উচিত নয় সেটা ভাবা দরকার। তুমি যে আজকে মা বাবাকে অবহেলা করছো, মা বাবাকে দেখছো না, তুমি এসেছো পৃথিবীতে কি করে? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তবেই তো তুমি পৃথিবীতে এসে এত সব দেখছো, নিজের সংসার পেতেছো শুধু মা বাবার কারণে। তুমি যেরকম তোমার বউ ছেনাদেরকে বাচ্চাদেরকে ভালোবাসো, সেরকম মা বাবাকেও ভালোবাসো। মা বাবার কারণেই তুমি এইসব পেয়েছো। মা বাবা জন্ম না দিলে তুমি এগুলো পেতে না। ঠিক আছে, আমি অত সব কথা কিছু বলবো না, কারণ তোমাদেরও সময় চাই এত সব শোনার জন্য। আমি তোমাদের সময়কে নষ্ট করব না, আমি শুধু একটু কথা বলবো। আজকে যেরকম আমাদের সন্তানের জন্য আমরা করছি না, সেরকম মা বাবারও বয়স হয়ে গেলে তারা বাচ্চাদের মতনই তাদের অস্বভাব হয়ে যায়। ওই জন্যে আমাদের মা বাবাকেও আমাদেরকে একটু দেখতে হবে, একটা লক্ষ্য রাখতে হবে আমাদের কোথায় কী কষ্ট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেগুলো আমাদেরকে শুনতে হবে। মা বাবাদের ভালোবাসা থেকে আমাদের গুরুত্ব দিতে হবে, তাই না? মা বাবার কী কষ্ট হচ্ছে না হচ্ছে সেগুলো আমি শুনি। মা বাবার কাছে একটু বসি, 5 মিনিট তুমি মা বাবার কাছে বসো, মা বাবার কথা শুনো, মা বাবা কী বলতে চাইছে। তোমার হয়তো ঠিক আছে, আমি মানছি তোমার হয়তো রোজগার খুব কম, সেরকম রোজগার হয় না, বাবা মায়ের খুব বড় শরীর খারাপ হয়েছে যেখানে অনেক টাকার দরকার, তুমি সেটা পাচ্ছ না দিতে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি মা বাবার কাছে বসে তোমার নিজের কষ্টের কথাটা বলো, আমার এরকম এরকম অসুবিধা, মা বাবা ঠিক বুঝবে। মা বাবা ঠিক বুঝবে। আর তোমার এই কষ্টের কথা শুনে মা বাবার যে শরীর খারাপটা হয়েছে না, বাবা হোক মা হোক যারই হোক, তোমার এই কথা শুনে তাদের শরীর খারাপ
ভালো হবে কি না আমি জানি না, ডাক্তার না দেখালে সেটা ভালো হবে না, সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু যে শরীর খারাপে যে কষ্ট পাচ্ছে না, সেই কষ্ট থেকে সে অনেকটা শান্তি পাবে তোমার এই কথা শুনে, অনেকটা শান্তি পাবে, সে একটু বুঝবে, ঠিক আছে। আজকে তোমার রোজগার কম হয়েছে, কাল তোমার বেশি হবে, কম বেশি করে সবারই ক্ষেত্রেই আছে, যে সব দাদা ভাইদের যারা যারা এরকম মানে রোজগার করে কম বেশি সব দাদা ভাইদেরই হয়। যেদিন তোমার টাকা বেশি হবে সেদিন তুমি মা বাবাকে ডাক্তার দেখিয়ে দিবে, সেদিন মা বাবাকে ডাক্তার দেখিয়ে মায়ের কাছে একটু বসো, বেশি নয়, তুমি তো সারাদিনে কাজের শেষে তো টাইম পাও, বাড়িতে ফিরে আসোই, বউ বাচ্চার সঙ্গে কথা বলো, সেখানে একটু টাইম বের করে মা বাবার সঙ্গে একটু বসে কথা বলে নাও। মা বাবার কী অসুবিধা আছে, কী কষ্ট হচ্ছে, সেগুলো সব শুনো, তোমার কি অসুবিধা হচ্ছে সেটাও তুমি মা বাবাকে বলো। মা বাবা হয়তো ওপর থেকে বয়স হয়ে গেছে কিন্তু ভিতরে সে আগের মতনই আছে, তার স্মৃতিশক্তি, তার চোখ, তার কান, তার মন আগের মতনই আছে, শুধু ওপরটা বয়স হয়ে গেছে। তুমি যেটা বলবে তারা ঠিক সেটা বুঝবে। তোমাদের কথা শুনে দাদা ভাই, তোমাদের কথা শুনে মা বাবা কিছুটা শান্তি পাবে, মানে কিছুটা তার জীবনে শান্তি হবে, যেটার জন্য কষ্ট পাচ্ছে, শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাচ্ছ না, সেটা তোমার কথা শুনে তার কিছুটা শান্তি হবে, আমি এটাই বলতে চাই। আমার যদি কিছু এখানে ভুল হয়ে থাকে দাদা ভাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর বোনদেরকেও বিশেষ করে বলছি, তোমরা লেখাপড়া করে যোগ্যতা হও, আর মা বাবার পাশে দাঁড়াও, মা বাবার কষ্টের সময়ে মা বাবাকে হেল্প করো, সেটা পড়ালেখা করলেই সেটা হবে।